ভিডিওটি করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট বড় আপডেট আছে। দেখতেই পাচ্ছেন এখানে হেডিংয়ে লেখাই আছে বকেয়া ডিএ মেটাতে তৎপর কিন্তু নবান্ন 7 দপ্তরকে কিন্তু দ্রুত তথ্য জমার নির্দেশ দিয়েছে। 7টি সেই দপ্তরগুলি কি, ভিডিওটি দেখতে পেলে বুঝতে পারবেন আপনাদের দপ্তর কিনা। পুরো ভিডিওটি দেখুন। তবে পাচ্ছেন রাজ্য সাহায্যপ্রাপ্ত গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মী এবং পেনশনারদের কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দ্রুত মিটিয়ে দিতে হবে উদ্যোগী হয়েছে অর্থ দপ্তর। বুধবার অর্থ সচিবের প্রভাত কুমার মিশ্রের সভাপতিত্বে কিন্তু অনুষ্ঠিত এক উপচর্চার বৈঠকে কিন্তু এই উচ্চশিক্ষা, স্কুল এবং পরিবহন এবং পঞ্চায়েত সহ মোট 7টি গুরুত্বপূর্ণ দপ্তরের পদস্থ কর্তারা কিন্তু এই পর্যালোচনার বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন। এর পাশাপাশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর আগেই কিন্তু মিটিয়ে দিয়েছে কিন্তু রাজ্য। এবার সাহায্যপ্রাপ্ত এবং সংস্থাগুলির কর্মীদের প্রাপ্য মিটিয়ে দিতে সংশ্লিষ্ট পোর্টালগুলোতে কিন্তু দ্রুত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের নির্ভুলতা যাচাই একত্র করার প্রক্রিয়া কিন্তু শেষ হলেও নির্দিষ্ট সময়কালের বকেয়া অর্থ বরাদ্দ করবে কিন্তু সরকার। এর পাশাপাশি রাজ্যের অর্থ দপ্তর স্পষ্ট জানিয়েছে যে বকেয়া মেটানোর প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণভাবে দপ্তরে প্রদান করা তথ্যের উপর কিন্তু নির্ভরশীল। তাই কোনো রকম দেরি না করে কিন্তু দ্রুত ডেটা জমা। 1000 গ্র্যান্ট ইন অ্যাড কর্মী এবং পেনশনারদের কিন্তু প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।